আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। আমরা যারা চাইনিজ আইটেম নিয়ে বিজনেস করি বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন অনলাইন অথবা অফলাইন হতে পারে, এই বিজনেস শুরুতেই আমরা চিন্তা করি যে চাইনিজ আইটেমগুলো যদি আমরা চায়না থেকে আনতে পারতাম তাহলে আমরা খুব কম রেটে কিনতে পারতাম এবং বেশি দামে বিক্রি করে আমরা বেশি বেশি লাভ করতে পারতাম। এই চায়না থেকে কিভাবে পণ্য আনতে হয় সেটা নিয়ে অনেকের মনে জল্পনা কল্পনা রয়ে গেছে। অনেকেই মনে করেন যে আমরা এলসি ছাড়া মনে হয় চাইনিজ থেকে কোনো পণ্য কিনতে পারবো না, অথবা অনেকেই মনে করেন যে ভাই চাইনিজ থেকে পণ্য আনতে আমাকে ট্রেড লাইসেন্স বা চাইনিজ এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স লাগবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কল্পনা থাকে। আবার ভয় করেন যে চাইনিজকে টাকা পাঠালাম, তারা যদি চাইনিজরা টাকাটা খেয়ে দেয়, যদি মাল না দেয় তাহলে আমার কি হবে। অথবা অনেকে মনে করেন যে আমরা কিভাবে টাকা পাঠাবো, কোন পথে টাকা পাঠাবো, টাকা পাঠাতে কি কি লাগে, এই বিভিন্ন ইস্যু নিয়ে আপনারা চাইনিজ প্রোডাক্টগুলো ইনপুট করতে পারেন না, কিন্তু মনে মনে অনেক স্বপ্ন রয়ে যায় যে আমি যদি চাইনিজ থেকে পণ্য কিনতে পারতাম তাহলে আমার বিজনেসটা মানে খুবই ভালো হতো। সেই ব্যক্তি অনলাইনে বিজনেস করুক আর অফলাইনে করুক, প্রথম পর্যায়ে কিন্তু আপনাদের মনে এই ধরনের ভুল বা এই ধরনের ভয় কাজ করে। সেই ভয়গুলো নিয়েই আমি আজকে কথা বলবো আপনাদের সাথে, যাতে নির্ভয়ে আপনারা কিভাবে চাইনিজ থেকে পণ্য কিনে সফলভাবে বিজনেস পরিচালনা করতে পারেন। প্রথমে আপনি যখন বিজনেস করবেন আপনার বিজনেসে সেল ভলিউমটা কেমন সেটি আগে বিশেষভাবে নজর দেওয়া উচিত। কারণ আপনার সেল ভলিউম যদি কম থাকে তাহলে চাইনিজ থেকে পণ্য না নাই উত্তম বলে মনে করি। যদি আপনি মনে করেন চাইনিজ থেকে আপনি যে কোনো পণ্য আপনি কিনলে বাংলাদেশের মার্কেটে আপনি সহজভাবেই বিক্রি করতে পারবেন বা পণ্য আটকে থাকবে না, তাহলে আপনি চায়না থেকে পণ্য আনার জন্য ফুল প্রিপারেশন নিতে পারেন। এটার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স বা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স অথবা এলসির ঝামেলা আপনাকে পোহাতে হবে না। এই ঝামেলাগুলো ছাড়াও সুন্দরভাবে চাইনিজ থেকে আপনি অল্প পরিমাণ প্রোডাক্ট কিনেও সুন্দরভাবে বিজনেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো মার্কেটে বা যে কোনো প্ল্যাটফর্মে। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চাইনিজ থেকে পণ্য কিনবেন অল্প পরিমাণে হলেও। আপনি অনলাইনে বিভিন্ন চাইনিজ ব্যক্তিদের নাম্বার পাবেন। এই ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রকার চ্যাটিং করে আপনি যে পণ্যটা কিনবেন সেই পণ্যটির কারখানার সন্ধান করে তাদের সাথে পণ্যের রেট নিয়ে বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে চাইনিজদেরকে আপনি আরএমবি পাঠাতে পারবেন অথবা ডলারের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর তারা আপনাকে পণ্য আনার জন্য বাংলাদেশে এবং চাইনিজে অসংখ্য অসংখ্য এজেন্সি আছে যারা এই পণ্যটা এনে দেওয়ার কাজে ব্যবহার করে। বাংলাদেশে যেসব সেনেপ আছে অথবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি চাইনিজ থেকে পণ্য কিনে তাদের ওয়ারহাউসে অ্যাড্রেস দিলে আপনি সেই পণ্যটা চাইনিজরা সঠিক টাইমে যদি তাদের ওয়ারহাউসে পাঠিয়ে দেয় তাহলে ওয়ারহাউস থেকে আপনার পণ্য একটি নির্দিষ্ট টাইমের মাধ্যমে বাংলাদেশে চলে আসবে। প্রথমে আপনি পণ্য কেনার জন্য চাইনিজদেরকে পণ্যের দামটা পে করতে হবে। এরপর বাংলাদেশে পণ্য আপনার হাতে পৌঁছে দেওয়ার সময় বাকি ডেলিভারি চার্জটা প্রদান করতে হবে। এই ডেলিভারি যে পণ্যটা নেবেন সেই পণ্যটা আপনাকে ওজন করে প্রাইসটা ইস্যু হবে। অবশ্যই পণ্যটা আনার আগে বা পণ্য ক্রয় করার আগে আপনি কী ধরনের পণ্য কিনছেন সেই পণ্য ডেলিভারি চার্জটা কেমন বা শিপিং চার্জটা কেমন সেটা আগে কনফার্ম করে নেবেন। আপনি শিপিং চার্জ যদি কনফার্ম করে না নেন তাহলে আপনি পণ্য যে দামই কেনেন না কেন আপনার বড় ধরনের ধাক্কা খেতে পারেন। কারণ আপনি পণ্য কিভাবে নিয়ে আসবেন সেটার উপর নির্ভর করে বা কী ধরনের পণ্য কিনবেন সেটার উপর আপনার চার্জ নির্ধারণ হবে। এটার উপর নির্ধারণ করে আপনার পণ্যের কস্টিং কিন্তু তৈরি হবে। ধরুন আপনি বাংলাদেশের মার্কেট থেকে একটি পণ্য কিনছেন 500 টাকা দিয়ে, সেই পণ্য চাইনিজ মার্কেটে আপনি 200 টাকা দিয়ে পাচ্ছেন অথবা 150 টাকা দিয়ে পাচ্ছেন। পণ্যটি কিনে আপনি মনে করতেছেন যে আমি অনেক লাভবান হয়েছি বা অনেক টাকা কয় পেয়েছি। হ্যাঁ, আপনি চাইনিজে আপনি 150 টাকা দিয়ে পণ্যটা কিনতে পেরেছেন, কিন্তু পণ্যটা আসতে আপনার যে কস্টিং হবে সেটা যদি আপনি ক্যালকুলেশন করে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনার হিসাবে গরমিল হয়ে যাবে। বাংলাদেশের মার্কেটের চেয়েও চাইনিজ থেকে পণ্য কিনেও অনেক সময় লস হতে পারে। কারণ চাইনিজ থেকে যে পণ্যটা আপনি বাংলাদেশে নিয়ে আসবেন এই পণ্যটা আপনি কী মাধ্যমে নিয়ে আসবেন সেটা আগে নির্ধারণ করতে হবে। আপনি পণ্যটি ইয়ারে নিয়ে আসবেন নাকি সিতে নিয়ে আসবেন, তারপর পণ্যটি কী ধরনের কী কোয়ালিটি বা কী ক্যাটাগরি পণ্য সেটা আপনাকে নির্ধারণ করে আপনার সিএনএফ থেকে এটা রেটটা নিতে হবে যে এই পণ্যটি যদি আপনি বাংলাদেশে নিয়ে আসেন
তাহলে পার কেজিতে কীরকম কস্টিং পড়বে এবং পার কেজিতে আপনার কতগুলো প্রোডাক্ট আপনার ধরবে, এটার উপর হিসাব নিকাশ করে আপনার সিএলএফের যে কস্টিংটা আছে সে কস্টিংটা বের করতে হবে। তারপর কেনা প্রাইস আপনাকে যোগ করতে হবে। তারপরে আপনি দেখবেন যে বাংলাদেশের মার্কেটে ওই পণ্যটার কেমন ভ্যালু আছে এবং কেমন প্রাইসে বিক্রি করতে পারবেন। তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন যে আপনি চায়না থেকে পণ্য কিনে লাভবান হবেন নাকি লস হবে। যারা অল্প পরিমাণ পণ্য কিনবেন তাদেরকে পরামর্শ দিব যে আপনারা বাংলাদেশেও অনেক মার্কেট আছে, যেমন আমি বলি বাংলাদেশের চকবাজার রয়েছে, যে কোনো ধরনের পণ্য এই চকবাজার থেকে আপনি অল্প পরিমাণ হলেও সংগ্রহ করতে পারবেন। কিন্তু চাইনিজ মার্কেট থেকে যদি অল্প পরিমাণ পণ্য কিনে বাংলাদেশে আনতে চান সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেশি পড়ে যাবে। তাই বলবো যে আপনার চাইনিজ থেকে পণ্য আনার আগে আপনার আগে সেল ভলিউমটা বাড়াতে হবে। আপনার যে সিস্টেমে বিক্রি করছেন সেই সিস্টেমে আপনি কী পরিমাণ পণ্য বিক্রি করতে পারবেন বা কী পরিমাণ পণ্য চাহিদা আছে সেটার উপর নির্ধারণ করে আপনি চাইনিজ থেকে পণ্য আনার সিদ্ধান্ত নেবেন। অনলাইনে আমি কিভাবে চাইনিজ সাপ্লায়ারদের নাম্বার পাবো? এই চাইনিজ সাপ্লায়ারদের খোঁজার অনেকগুলো মাধ্যম বা প্ল্যাটফর্ম রয়েছে। এর ভিতরে একটি প্ল্যাটফর্ম আমি বলি যে আপনি সরাসরি আলি এক্সপ্রেসে চলে যাবেন। ওখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে। আপনি যে প্রোডাক্টটা চয়েস করবেন সেই প্রোডাক্টটি দেখবেন একাধিকভাবে পোস্ট করা আছে। ওখান থেকে একাধিক ব্যক্তির সাথে আপনি চ্যাট করে আপনার পণ্যের গুণগত মান, পণ্যের দাম ঠিক করবেন এবং অরিজিনাল সাপ্লায়ার কিনা বা সরাসরি কারখানা থেকে সে সাপ্লাই করে আপনাকে পণ্যটি দিতে পারবে কিনা সেটা ওখান থেকে আপনি যাচাই করতে পারবেন। এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ওই সাপ্লায়ার কাছ থেকে আপনার পণ্যটা কিনে বাংলাদেশে ইনপুট করে আপনার কতটুকু লাভবান হচ্ছেন। এরপরেও অনেক ব্যক্তি আছেন যে এইসব ঝামেলা এড়িয়ে আপনি চাইনিজ থেকে পণ্য কিনতে চাচ্ছেন না, তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ। তারা বাংলাদেশে অসংখ্য ইনপুটার আছে, তাদের সাথে যোগাযোগ করলেও তারা খুব ভালো প্রাইজে সরাসরি কারখানা থেকে পণ্য ইনপুট করে দিতে পারে এবং আপনারাও চাইলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেও এই চাইনিজ থেকে বিভিন্ন প্রকার পণ্য আনতে পারবেন। আমরা আপনাকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করব এই চাইনিজ থেকে পণ্য আনার জন্য। আমরা সরাসরি একদম চাইনিজ কারখানা থেকে সস্তায় কিভাবে মাল কিনে বাংলাদেশে রিস্ক মুক্তভাবে আনতে পারবেন, কম দামে মাল কিনে কম খরচে ইনপুটারের কাছ থেকে বা সিএলএফের কাছ থেকে কিভাবে মাল ছাড়াবেন রিস্ক মুক্তভাবে, সেই বিষয়ে আমাদের সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করা হয় এবং গাইডলাইন দেওয়া হয়। যারা চিন্তা করছেন যে আপনার ব্যবসার যে অবস্থায় আজ থাকুক না কেন সেই অবস্থান থেকে আপনার চাইনিজ থেকে পণ্য কিনে বিজনেস করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু পণ্য সাপোর্টই না, এর পাশাপাশি পণ্য বাংলাদেশের মার্কেটে কিভাবে বিক্রি করলে বেশি বিক্রি করতে পারবেন, কিভাবে একই জায়গা থেকে বসে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন, কিভাবে অনলাইনে বিজনেস আপনার ডেভেলপ করতে পারবেন, কিভাবে আপনার একই সময়ে অসংখ্য প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন, অথবা কম পুঁজি নিয়েও যারা বিজনেস করে সফল হতে চান, এই সব বিষয়ে আমাদের পরামর্শ এবং গাইডলাইন রয়েছে এবং আমরা আমাদের অফিসে আসলে আমরা আপনাদেরকে সব ধরনের সাপোর্ট বা সিস্টেম প্রোভাইড করে দক্ষ বিজনেসম্যান হিসেবে তৈরি করে থাকি। আপনারা যে অবস্থায় থাকেন না কেন ওই অবস্থায় থেকে আপনি যদি নিজেকে একজন সফল উদ্যোক্তা হতে চান, অনলাইন এবং অফলাইনে চাইনিজ পণ্য নিয়ে কীভাবে বিজনেস করে সফল হতে পারেন সেই বিষয়ে সব ধরনের গাইডলাইন এবং পরামর্শ আমরা দিয়ে থাকি। তাই আপনারা হেলায় সময় নষ্ট না করে আমাদের অফিস চলে আসুন, বিস্তারিত জেনে আপনি অনলাইনে অথবা অফলাইনে চাইনিজ পণ্য নিয়ে বিজনেস করে সফল হন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্যবসায়ী বিষয় নিয়ে। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।